মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। বৃষ্টির রেশ কমে আসার পর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বাড়ি। ইদানিং ওনার কথা অনেক দিন ধরেই মনে পড়ছিল, কিন্তু সাংসারিক কাজের চাপ আর আপিসের ব্যস্ত গণ্ডির মধ্যে অনবরত ঘুরতে থাকার কারণে সেই পথে যাওয়াই হয়ে উঠছিল না। এবারও অবশ্য যাওয়া হতো না, কিন্তু কিশোরী সে নিজে এসে আমাকে তাগাদা দিয়ে বলল, বিভূতি, অনেক দিন ওনার কাছে যাওয়া হয়। বুড়ো মানুষটার তো মাঝে মাঝে খবর নেওয়া উচিত। শুধু বৃষ্টি বাদলার দিনই ওনার কাছে গেলে হবে? ওনার শরীর কেমন আছে, ওনার পছন্দের কিছু নিয়ে গিয়ে খোঁজ করাটাও উচিত, তাই নয় কি? কিশোরীর কথা শুনে আমি ঠোঁটের কোণে একটু মৃদু হেসে বললাম, একেবারে হক কথা বলেছ কিশোরী। তবে তোমার দেখছি ওনার প্রতি ইদানিং বেশ বিশ্বাসটা বেড়েছে কি? অথচ এই তুমি আগে ওনাকে বিশ্বাস করতে না। তোমার কাছে নাকি তন্ত্র সাধনার বিষয়টা ছিল শুধুমাত্র বুজরুকি, কিন্তু তোমার মধ্যে হঠাৎ এমন পরিবর্তন এলো কিভাবে শুনি? এই সমস্ত কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আকাশ একেবারে মেঘমুক্ত, ঝোড়ো বাতাস বইছে বটে, কিন্তু দুর্যোগের সম্ভাবনা একেবারে নেই। আর এই নিশ্চয়তা নিয়ে সময় করে আমরা দুজনেই হেলে দুলে হাঁটছি। কিশোরী আমার প্রশ্নটা শুনে একটা সিগারেট বের করে আমাকে দিয়ে আর নিজে আরেকটা ধরিয়ে বলল, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে যে একটা ছোট্ট দেওয়াল থাকে বিভূতি, ওই দেওয়ালটা সেই দিনই ভেঙে গিয়েছিল যেদিন আমার মায়ের বিপদে গিয়ে ওনার কাছে শরণাপন্ন হয়েছিলাম। তুমি তো জানো, হিতমগুড়ি গ্রামে আমার বাড়ি অনেকটা ভেতর দিকে। ডাক্তার বুদ্ধি থেকে শুরু করে বহু বড় বড় জায়গায় দেখিয়েও যখন কিছুই কার্যকর হচ্ছে না, তখন একদিন বাবার কাছে থেকে চিঠি এলো, যেখানে বাবা পরিষ্কার জানিয়ে দিলেন ডাক্তার নাকি বলেছেন মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে, ওরা আর কিছুই করতে পারবেন না। তখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেল। আর সবচেয়ে বড় কথা, ঠিক তখনই মনে এসেছিল ঠাকুর মশাইয়ের নাম। যুক্তিতর্ক সম্পূর্ণ অগ্রাহ্য করে আমি ছুটে গিয়েছিলাম মটলেনে। বৃষ্টির দাপট তখন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। পৌঁছে গিয়ে ওনার সামনে দাঁড়াতেই উনি আমার অবস্থা দেখে করুণ সান্ত্বনার সুরে বলেছিলেন, কিশোরী, দুশ্চিন্তা করার কিছু নেই। আমি একটা কবচ দিচ্ছি, ওটা তোমার মাকে ধারণ করিয়ে দিও, আর সোজা চলে যাবে তারাপীঠে। সেখানে গিয়ে মায়ের নামে পুজো দেবে এবং সেখানেই তারা মাকে জানাবে তোমার ইচ্ছে। মা তারা তোমার মনোবাঞ্ছা পূরণ করবেই করবে, আর আমি এদিকে যা করার করছি। বললে বিশ্বাস করবে না বিভূতি, পরের দিনই ট্রেন ধরে আমি পৌঁছে গিয়েছিলাম তারাপীঠে। সেখানে গিয়ে পূজা দিয়ে করজোড়ে দেবীকে জানিয়েছিলাম মায়ের কথা। আর তার দুদিন পর গ্রামে ফিরে গিয়ে অসুস্থ মাকে কবচটা পরিয়ে দিই। এরপর থেকেই আমার মা একটু একটু করে সেরে উঠতে থাকেন। সেই দিন থেকেই তারানাথের প্রতি আমার বিশ্বাস ক্রমেই দৃঢ় হয়ে ওঠে। কথা বলতে বলতে কখন যে তারানাথ চক্রবর্তীর মটলেনের গলির সামনে এসে গেছি সেটা খেয়ালই করিনি। আর সবচেয়ে বড় কথা, কিশোরী নিজের পকেটের কড়ি খরচ করে চাঙারি ভর্তি তেলে ভাজা আর 2 প্যাকেট সিগারেট কিনে নিয়েছে। আমিও অবশ্য তার পিছু নিলাম। দরজায় কড়া নাড়তে দরজা খুলে দিলেন স্বয়ং তারানাথ চক্রবর্তী। কিশোরীর মতো নাস্তিক ছেলে নত হয়ে ওনাকে প্রণাম করল। আমিও অবশ্য দেখা দেখি প্রণাম করলাম। তারপর কিশোরী জিনিসগুলো দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনার কথায় কাজ হয়েছে। আপনি যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছি। আজ আপনার কারণেই আমি মা বলে ডাকতে পারি। আরে, আমি নিমিত্ত মাত্র। মা তারা কৃপা করলেন বলেই তোমার মায়ের এই যাত্রায় ভাড়াটা কেটে গেল। নাও নাও, তোমরা বসো।
ইতিমধ্যেই চারিমা আমাদের জন্য চা নিয়ে এলো। তেলে ভাজা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনার প্রিয়জনের প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা ছিল? প্রশ্নটা শুনেই তারানাথের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বললেন, অনেকবার বিভূতি, আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। তোমরা তো জানোই আমি এসেছিলাম তন্ত্রের পথে আগ্রহের কারণে, আর শ্মশানেই আমার নিত্য নৈমিত্তিক কাটত। শ্মশানে যখন দাহ করার জন্য শ্মশান বন্ধুরা আসতো, তখন আমি শুনতাম তাদের বুক ফাটা আর্তনাদ। একবার তো দেখেছিলাম একজন তার প্রিয়তমাকে হারিয়ে এমন চিৎকার করে কেঁদে উঠেছিল যে সেই কান্নার রেশ এখনো আমার কানে বাজে। সেও সহমরণে যেতে চাইছিল। গ্রামের লোক কিছুতেই তাকে আটকাতে পারছিল না। শেষে এক গ্রামবাসী চেলা কাঠ দিয়ে ছেলেটির মাথায় মৃদু আঘাত করে তার জ্ঞান হারাতে বাধ্য করে। বলছেন কি ঠাকুর মশাই, সত্যি নাকি? হ্যাঁ গো বিভূতি, আমি যখন প্রথম সাধনা শুরু করলাম আর শক্তি পেলাম, তখনই মনের মধ্যে এমন এক ক্ষমতা এসে গিয়েছিল যে শ্মশানে কোথায় রাত বিরেতে বসলে অশরীরীদের কান্না শুনতে পেতাম। ওরা কাঁদতো কেন? মুক্তির জন্য। সেই প্রেতেরা মুক্তির জন্য যা নয় তাই করতে পারত। শুধু মুক্তি ওদের দিতে হতো। কিন্তু একবার এক আত্মার সাথে আমার রীতিমতো ঝামেলা হয়ে গিয়েছিল। ফাল্গুন মাসের শুরুর দিক। সে আমাকে শাসিয়ে গিয়েছিল। বলেছিল আমার প্রিয়জনের কারোর সাথে এমন ঘটনা ঘটবে যে আমি শান্তি করে সাধনা করতে পারবো না। আমার জীবন দুর্বিষহ করে তুলবে। আর মাস কয়েকের মধ্যেই বুঝতে পারলাম তার কথার সত্যতা। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো কখনো কারো অপকার করেননি, তবে সেই প্রেতাত্মা বা অতৃপ্ত আত্মার সাথে আপনার ঝামেলার সূত্রপাত হলো কিভাবে? আর কেনই বা সে আপনার উপর এত চটে গিয়েছিল? তারানাথ একটা দীর্ঘ শ্বাস ফেলে শূন্যে ধোঁয়া ছাড়লেন আর তারপরে বলতে শুরু করলেন, শোনো বিভূতি, সব আত্মাই যে শান্ত হয় তা নয়। বিশেষ করে যারা অপঘাতে মরে বা যাদের বাসনা অপূর্ণ থেকে যায়, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সেবার ফাল্গুন মাসের এক অমাবস্যার রাত, শ্মশানের এক কোণে একটা বট গাছের নিচে বসে আমি তখন জপ করছি। চারপাশটা নিঝুম, শুধু দূরে শিয়ালের ডাক আর গঙ্গার পাড়ে আছড়ে পড়া জলের শব্দ শোনা যাচ্ছে। এমন সময় কানে এলো এক পৈশাচিক গোঙানি আর হাসির শব্দ। যে দেখলাম একটা প্রেতাত্মা। ভীষণ তার রূপ, চোখের কুটুরে আগুনের শিখা জ্বলছে। সে শ্মশানে সদ্য আসা একদল শ্মশান যাত্রীর উপর দৃষ্টি ফেলেছে। দেখলাম তাদের সাথে একজন গ্রামবাসী আর ছোট সন্তানকে নিয়ে এসেছেন। সেই দুধের শিশুটি তখন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ওই পিশাচটা চাইছিল সেই শিশুটির রক্ত পান করে নিজের শক্তি বৃদ্ধি করতে। সে জানতো যদি একবার ওই নিষ্পাপ প্রাণের উপর সে ভর করতে পারে, তবে তার আধ্যাত্মিক পতন হলেও আসরিক শক্তি বহু গুণ বেড়ে যাবে। আমি দেখলাম শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়েছে, সে নীল হয়ে যাচ্ছে, আর তার মা বাবা পাগলের মতো কান্নাকাটি করছেন। বুঝতেই পারছেন না ডাক্তার ডাকবেন না ওঝা। পিশাচটা তখন অট্টহাস্য করে শিশুটির দিকে হাত বাড়িয়েছে।
আমি আর স্থির থাকতে পারলাম না। আমার হাতের চিটা আর মন্ত্রপুত জল ছিটিয়ে আমি সামনে দাঁড়িয়ে পড়লাম। আমার সাধনার তেজ আর তারা মায়ের নাম নিয়ে আমি ওকে বাধা দিলাম, যার ফলে এমনটা হয়েছিল। দিন কয়েক পরের কথা। আমি তখন গ্রাম থেকে বেশ দূরে অজয় নদের পাড়ে এক তান্ত্রিক সাধকের ডেরা গেড়েছি। সেই সাধক মানুষটি ছিলেন অদ্ভুত। শরীরে এক ফোঁটা বসন নেই, জটাধারী দিগম্বরী বাবা। দিগম্বরী বাবা বলেই তাকে চিনত সবাই। তার চোখের দৃষ্টি ছিল আগুনের মতো প্রখর। আমি তার কাছে বসে গভীর মনোযোগ দিয়ে এক বিশেষ তন্ত্র সাধনার পাঠ নিচ্ছিলাম। সেদিন মাঝরাত। বাইরে ঝিঝি পোকার শব্দ ছাপিয়ে বাতাসের এক হাহাকার ধেয়ে আসছিল। হঠাৎ দিগম্বরী বাবা তার সাধনা থেকে চোখ খুললেন। ধুনির আগুনটা তপ করে জ্বলে উঠল। তিনি আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর খসখসে গলায় বলে উঠলেন, তারানাথ, তুই কাল সকালেই এখান থেকে রওনা দে। তোর আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। আমি আকাশ থেকে পড়লাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি বাবা, মাঝপথে সাধনা ছেড়ে চলে যাব? আপনি তো বলেছিলেন এই পক্ষটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে চলে যেতে বলছেন কেন? বাবা তার কপালে ল্যাপা ছাইয়ের দিকে আঙুল ঠেকিয়ে বললেন, আমার মন বলছে তোর ঘরের আকাশে কালো মেঘ জমেছে। কু ডাকছে তোরা, বড় কু ডাকছে। আমার হাড় কাঁপছে অমঙ্গলের আশঙ্কায়। তুই কাল সূর্য ওঠার আগেই এখান থেকে বেরিয়ে যা। তোর এখানে থাকা এখন পাপ হবে। বাবা আপনি কি ভয় পাচ্ছেন? আর আপনার আশ্রয় থাকাতে আমার কিসের বিপদ? আমি এই অবেলায় আপনাকে ছেড়ে কোথাও যাব না। মূর্খ, আমি তোর কপালে একটা রক্তচক্ষুর ছায়া দেখতে পাচ্ছি। যা যা যা, তুই এখান থেকে যা। আমি তবুও জেদ ধরে বসে রইলাম। বললাম, আপনি আমায় তাড়িয়ে দিলেও আমি এই বট গাছের নিচেই পড়ে থাকব। আপনার মতো গুরুর সান্নিধ্য ছেড়ে আমি এখন বাড়ি গিয়ে কি করব? বাবা দীর্ঘক্ষণ আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যুক্তিতর্ক অনেক সময় অন্ধ করে দেয় তোরা। তুই তোর বুদ্ধির জোরে অলক্ষ্যের সংকেতকে অবজ্ঞা করছিস। ঠিক আছে, থাক তুই, কিন্তু মনে রাখিস, সময় চলে গেলে আর কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। মা তারা যা কপালে লিখেছেন তা খণ্ডানো বড় শক্ত। তুই কিন্তু সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করলি। দিগম্বরী বাবার সেই অমোঘ সতর্ক বাণী অগ্রাহ্য করে আমি সেদিনই তার ডেরায় রয়ে গেলাম। কিন্তু শরীর ক্লান্ত থাকলেও মনটা এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল। বাবার কথাগুলো কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। কু ডাকছে তোরা, কু ডাকছে। শেষ রাতের দিকে চোখের পাতাটা একটু লেগে এসেছিল। আধো ঘুম আর আধো জাগরণের সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম চারিদিকের চরাচর খুটখুটে অন্ধকারে ডুবে গেছে। কেবল দূরে একটা ম্লান আলো জ্বলছে। সেই আলোর পথ ধরে আমি এগোতেই দেখলাম আমার মা ধুলি ধূসরিত শাড়িতে একলা বসে আছেন। মায়ের সেই উজ্জ্বল মুখটা আজ ম্লান, চোখের নিচে কালি। আমাকে দেখেই মা আর্তনাদ করে উঠলেন,
তোরা ফিরে আয় বাবা, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে ছেড়ে দিচ্ছে না। মায়ের সেই করুণ আরতি আমার বুকের পাঁজর কাঁপিয়ে দিল। আমি হাত বাড়িয়ে মাকে ধরতে গেলাম, কিন্তু হাতটা যেন বাতাসের ওপর দিয়ে বয়ে গেল। হঠাৎ দেখলাম মায়ের মুখটা যন্ত্রণায় নীল হয়ে উঠেছে। তিনি দুহাতে নিজের গলাটা চেপে ধরলেন, আর তার মুখ দিয়ে গল গল করে টাটকা লাল রক্ত বেরিয়ে এলো। সাদা শাড়িটা মুহূর্তেই রক্তে ভিজে সপসপে হয়ে গেল। মা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। নিথর দেহের দিকে তাকিয়ে আমি মা বলে চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। ঠিক সেই মুহূর্তেই শ্মশানের নিস্তব্ধতা খান খান করে এক বিকট শব্দ হলো, মর মর করাত। তড়াক করে ধরফর করে উঠে বসলাম। দেখলাম আমার ঠিক সামনেই একটা বিশাল আকার শুকিয়ে যাওয়া বাবলা গাছ বজ্র হাতের মতো প্রবল শব্দের ভেঙে পড়েছে। অল্পের জন্য ডালপালাগুলো আমার গায়ে লাগেনি। আগুনের কুণ্ডলীর ধিকি ধিকি আলোয় দেখলাম দিগম্বরী বাবা ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। তার রুদ্রমূর্তি দেখে আমার পিলে চমকে উঠল। বাবা হুঙ্কার দিয়ে বললেন, এখনো বসে আছিস কালান্তক জম দেখার জন্যে? দেখলি তো প্রকৃতির ইশারা, ওই পিশাচটার ছায়া এবার তোর ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ওই গাছটা তোর প্রাণের ওপর পড়েনি, পড়েছে তোর মায়ার ওপর। দেখ দেখ রক্ত। আমি আতঙ্কিত হয়ে তাকালাম। দেখলাম ভাঙা গাছের কষ যেখানে মাটি ছুঁয়েছে, সেখানে কষের রং যেন অবিকল রক্তের মতো টকটকে লাল। আমার সেই স্বপ্নের দৃশ্যটার সাথে হুবহু মিলে যাচ্ছে। বাবা আমার কাছে এগিয়ে এসে কাঁধটা চেপে ধরলেন। তার আঙুলের চাপ যেন পাথর। তিনি গর্জে বললেন, আর এক মুহূর্ত দেরি করিস না তোরা, এই অলক্ষণ তোর বিনাশ ডেকে আনবে। এখনই যা, মায়ের টানে ফিরে যা, নইলে সারা জীবন এই শ্মশানের ছাই মেখেও নিজের পাপ ধুতে পারবি না। যা যা বলছি, সোজা স্টেশনের দিকে দৌড়া যা। আমি থর থর করে কাঁপছিলাম। স্বপ্নের সেই রক্ত আর বাস্তবের এই গাছের কষ সব মিলে মিশে একাকার হয়ে গেল। আমি আমার ঝুলিটা কাঁধে তুলে নিয়ে কোনো কথা না বলে অন্ধকারের মধ্যেই দৌড়াতে শুরু করলাম। দিগম্বরী বাবার গম্ভীর কণ্ঠস্বর তখন শ্মশানের বাতাসে ভাসছে। দেরি হয়ে গেল রে তোরা, বড্ড দেরি হয়ে গেল। শ্মশানের সেই অভিশপ্ত অন্ধকার আর দিগম্বরী বাবার গম্ভীর সতর্ক বাণী পেছনে ফেলে আমি তখন পাগলের মতো দৌড়াচ্ছি। স্টেশনে যখন পৌঁছলাম তখন চারপাশ জনমানবহীন, নিঝুম। স্টেশনের ঝাপসা আলোয় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ট্রেন আসতে তখনও ঘন্টা দুয়েক দেরি। একটা কাঠের বেঞ্চিতে কোনো মতে বসলাম। সারা শরীর ঘামছে, কিন্তু বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ছোলায় হাত দিয়ে দেখি বিড়ি ফুরিয়ে গেছে। অস্থিরতা চরমে উঠল। বেঞ্চিতে শুয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু চোখ বুঝলেই
সেই স্বপ্নের দৃশ্যটা ফিরে আসছিল। মায়ের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি বিড়বিড় করে বলতে থাকলাম, মা তারা, এই কি পরীক্ষা নিচ্ছ আমার? আমি তো কারো ক্ষতি করিনি। তবে তবে কেন এমন অলক্ষণ? মা, কেন কেন এমন অলক্ষণ? রাতটা যেন কাটতেই চায় না। স্টেশনের দূরে কোনো একটা কুকুর এক টানা কেঁদে যাচ্ছিল। পল্লী গ্রামের মানুষ বিশ্বাস করে কুকুরের এই কান্না নাকি জমের উপস্থিতির জানান দেয়। যতবার চোখের পাতা এক হতে চায়, ততবারই শ্মশানের সেই পিশাচের অট্টহাস্য আমার কানের কাছে বেজে ওঠে। আমি উঠে বসে পড়লাম। আমার মতো মানুষ যে শ্মশানে একা রাত কাটায়, আজ নিজের ছায়া দেখেও চমকে উঠছি। ভোরবেলা যখন ট্রেন এলো, আমি যন্ত্রের মতো গিয়ে কামরায় উঠলাম। জানলার বাইরে দিয়ে মাঠ, ঘাট, বন ধাবমান হতে লাগলো, কিন্তু আমার মন পড়ে রইল সেই ছোট্ট কুঁড়ে ঘরটায়। সকালের রোদ্দুর যখন কড়া হয়েছে, তখন আমি আমাদের গ্রামের স্টেশনে নামলাম। স্টেশন থেকে গ্রামের পথটা তখন নিস্তব্ধ। পরিচিত লোকজনদের সাথে দেখা হচ্ছিল, কিন্তু কেউ যেন আমার চোখের দিকে তাকাতে পারছে না। সবার মুখে এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন বিষণ্ণতা। বাড়ির কাছাকাছি আসতেই দেখলাম উঠোনে এক দঙ্গল লোক জমেছে। আমার পা যেন আর চলতে চাইছে না। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই কানে এলো কান্নার রোল। ওরে তারা, তুই এলি বাপ, কিন্তু সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। পাড়ার এক কাকিমা আমাকে দেখেই কপালে হাত দিয়ে আর্তনাদ করে উঠলেন। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। বিভূতি, কিশোরী, তোমরা বিশ্বাস করবে না সেই মুহূর্তের অনুভূতি। কাকিমার ওই সব শেষ হয়ে গেল শুনে আমার মনে হয়েছিল ব্রহ্মাণ্ডটা বুঝি ভেঙে আমার মাথার উপর পড়ল। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলাম, তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমি ভাবলাম মা বুঝি দেহ রেখেছেন, কিন্তু ঘরে ঢুকে দেখি মা এক কোণে গুটিসুটি মেরে বসে আছেন। তবে সে আমার চিরচেনা মা নয়। আলু থালু চুল, কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো যেন থক থক করে জ্বলছে। আমি মা বলে ডাক দিয়ে এক পা এগোতেই মা জানোয়ারের মতো এক বিভৎস চিৎকার করে উঠলেন, ওকে সরা, ওকে সরা, ওর চোখের ভেতর দাও দাও আগুন জ্বলছে, ও আমাকে পুড়িয়ে মারবে। আমি থমকে গেলাম। কাকা পাশ থেকে ফিস ফিস করে বললেন, তোরা গত রাত থেকে ও কাউকেই চিনতে পারছে না। খাবার দিলে থালা ছুঁড়ে ফেলে দিচ্ছে, জল দিলে কুলকুচি করে গায়ে ছিটিয়ে দিচ্ছে, আর কেবল তোর কথা বলে শিউরে উঠছে। মা, আমি তোমার তরা, তোমার ছেলে। তাকিয়ে দেখো মা, আমি ফিরে এসেছি। মা আমার দিকে একবার তাকালেন। সেই দৃষ্টিতে মাতৃত্বের এক বিন্দু চিহ্ন নেই। তিনি দাঁত মুখ খিচিয়ে বলে উঠলেন, তোরা মরে গেছে। তুই কে? তুই সেই শ্মশানের চণ্ডাল, তুই আগুন নিয়ে এসেছিস। কেউ ওকে ঘরে ঢুকতে দিও না। পরের কয়েকটা দিন আমার কাছে নরকবাসের মতো কাটল। মায়ের আচরণ ক্রমে আরো উগ্র, আরো পাশবিক হতে শুরু করলো। ডাক্তার আনা হলো, বদ্যি এলো। কেউ বলল মৃগী হয়েছে, কেউ বলল মস্তিষ্কের বিকৃতি।
কিন্তু আমি জানতাম এ কোনো চিকিৎসা বিজ্ঞানের ধরা ছোঁয়ার মধ্যে নেই। একদিন মাঝরাতে হঠাৎ এক বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। পাশের ঘর থেকে নখ দিয়ে কাঠ আছড়ানোর মতো এক হাড় হিম করা শব্দ আসছে। আমি প্রদীপটা হাতে নিয়ে সাবধানে মায়ের ঘরের জানলার দিকে তাকালাম। দেখলাম মা মেঝের উপর বসে আছেন আর ঘরের বন্ধ দরজাটা নিজের নখ দিয়ে পাগলের মতো আঁচড়াচ্ছেন। তার আঙুলগুলো ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কপাল আর মাথায় তিনি উনুন থেকে কুড়িয়ে আনা ছাই মেখেছেন। আমি আর থাকতে না পেরে কপাট ঠেলে ভিতরে ঢুকলাম। বললাম, মা, এ কি করছো তুমি? হাত দিয়ে রক্ত পড়ছে যে। মা ধরফর করে ঘুরে দাঁড়ালেন। তার সারা মুখে রক্তের ছিটে আর ছাইয়ের প্রলেপ। তোরা বলেছিলি না তুই বড় তান্ত্রিক? আজ দেখ, তোর মা নিজেই শ্মশান হয়ে গেছে। আমি তোর মাকে ক্রাশ করেছি রে চক্রবর্তী। আমাকে দেখে তিনি অট্টহাস্য করে উঠলেন, এমন এক হাসি যা কোনো মানুষের গলা দিয়ে বেরোনো অসম্ভব। তিনি খড়খড়ে গলায় বললেন, তোরা তুই আমায় রক্ষা করতে পারবি না রে। তুই যে শক্তির বড়াই করিস, সে শক্তি আজ ধুলো হয়ে গেছে। শ্মশানের ছাই মেখে তোর জীবন শেষ হবে, কিন্তু তোর আপনজনকে তুই বাঁচাতে পারবি না। বলেই মা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাতের প্রদীপটা থরথর করে কাঁপছিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম এ কোনো শারীরিক রোগ নয়, এ হলো সেই শ্মশানের পিশাচের জঘন্য কুক্রিয়া। সে আমার মাকে মাধ্যম করে আমাকে তিলে তিলে মারতে চাইছে। আমার সাধনা, আমার তেজ সব যেন আজ এই এক চিলতে রক্তের কাছে হার মেনে গেছে। আমি বিড়বিড় করে বললাম, অন্যায় আমি করেছি পিশাচ, কিন্তু সাজা দিচ্ছিস আমার মাকে। আজ থেকে আমার আর কোনো জপ নেই, কোনো তপ নেই। যতক্ষণ না তোকে বিনাশ করছি ততক্ষণ এই তারানাথ আর মায়ের নাম নেবে না। তারানাথ কথাগুলো বলতে বলতে হাতের সিগারেটটা পিষে ফেললেন। তার চোয়াল শক্ত হয়ে এলো, যেন সেই বহু বছর আগে সেই প্রতিশোধের আগুন এখনো তার ভেতরে ধিকি ধিকি জ্বলছে। তিনি আবার বলতে শুরু করলেন, মা যখন জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন, তখন আমি দ্রুত তার কাছে গিয়ে বসলাম। নিজের পরনের চাদরটা দিয়ে তার মুখের ছাই আর রক্ত মুছতে শুরু করলাম। কিন্তু মুছতে গিয়েই আমার হাতটা থমকে গেল। প্রদীপের কাঁপা আলোয় দেখলাম মায়ের ঘাড়ের ঠিক নিচে আর দুই হাতের কবজিতে কালো কুচকুচে কিছু দাগ, ঠিক যেন কাজল দিয়ে কেউ এঁকে দিয়েছে। আমি ভালো করে দেখার জন্য প্রদীপটা কাছে আনলাম। ওই দাগগুলো কোনো সাধারণ কালির নয়, এগুলো ছিল এক বিশেষ ধরনের নকশা, যা তন্ত্রশাস্ত্রে কাল ভৈরব মুদ্রা বা মাসান লেখন নামে পরিচিত। বিভূতি, তুমি তো জানো না, মাসান তান্ত্রিকেরা যখন কাউকে মানসিকভাবে পঙ্গু করতে চায় বা তাকে উন্মাদ বানিয়ে তিলে তিলে মারতে চায়, তখন তার এই কাজল রঙা মারণ রেখা ব্যবহার করে।
কিন্তু মায়ের শরীরে এই রেখা এলো কোত্থেকে? বাড়িতে তো কোনো তান্ত্রিক আসেনি। আমি বিড়বিড় করে বললাম, এ তো সাধারণ কোনো কুক্রিয়া নয়, এই যে দেখছি সাক্ষাৎ মাসান খেলা। বিভূতি, কিশোরী, আমি তখন দিশেহারা। প্রদীপের আলোটা মায়ের ওই কালো দাগগুলোর উপর ধরতেই আমার শির দাঁড়া থেকে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ওগুলো কেবল দাগ নয় বিভূতি, ভালো করে লক্ষ্য করে দেখলাম দাগগুলো যেন জীবন্ত, ঠিক যেন বালির নিচে লুকিয়ে থাকা কোনো সাপ চলতে শুরু করলে উপরে আঁকাবাঁকা আঁচড় পড়ে। মায়ের গায়ের এই কালচে রেখাগুলো ঠিক তেমনি চামড়ার নিচ দিয়ে কিলবিল করছিল। মাঝে মাঝে এগুলো ফুলে উঠছিল, আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছিল। আমি প্রদীপ পাশে রেখে চিৎকার করে উঠলাম, না, এই আমি হতে দেব না। মা তারা, শক্তি দাও। আমি আমার ঝোলা থেকে মন্ত্রপুত ধুনো বের করলাম। এক মুঠো ধুনো জ্বলন্ত প্রদীপের উপর ছড়িয়ে দিতেই ঘরটা সাদা ধোঁয়ায় ভরে গেল। আমি চিৎকার করে মহাভৈরব মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ধনুর ধোঁয়ায় মায়ের শরীরে স্পর্শ করাতেই মা যন্ত্রণায় ধনুকের মতো পেঁকে গেলেন। তার মুখ দিয়ে এক অমানসিক গোঙানি বেরোতে লাগলো, যেন সেই ধনুর ধোঁয়া তাকে পবিত্র করার বদলে আরো বেশি পুড়িয়ে দিচ্ছে। আমি থমকে গেলাম। এরপর শুরু করলাম নখতন্ত্র। নিজের হাতের নখ দিয়ে মায়ের কবজির সেই মারণ রেখার উপর একটা রক্ষা কবচ আঁকতে চাইলাম, কিন্তু বিভূতি, বিশ্বাস করো, মায়ের গায়ের চামড়া তখন পাথরের মতো শক্ত। আমার নখ বসে যাওয়া তো দূরের কথা, উল্টে মনে হলো যেন কোনো তপ্ত লোহার গায়ে আমি হাত দিচ্ছি। মা অচৈতন্য অবস্থাতেই হাতটা সজোরে সরিয়ে নিলেন। সে কি ঠাকুরমশাই, আপনার নখতন্ত্রও বিফল হলো? তারানাথ একটা দীর্ঘ শ্বাস ফেলে ম্লান হাসলেন। হ্যাঁ কিশোরী, তখন আমি শেষ অস্ত্র হিসেবে জলচক্র শান্তির আশ্রয় নিলাম। একটা তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তাতে সিদ্ধ মন্ত্র উচ্চারণ করে জপ করে মায়ের চোখে মুখে ছেটাতে শুরু করলাম। ভাবলাম এতে অন্তত পিশাচের তেজ কমবে, মা শান্ত হবেন। কিন্তু ফল হলো হিতে বিপরীত। জল স্পর্শ করতেই মায়ের সারা শরীরে ওই কাজল রঙা আঁচড়গুলো যেন আরো কালো হয়ে উঠল। এগুলো এখন কেবল ঘাড় বা কবজিতে সীমাবদ্ধ নেই, ক্রমশ বুকের দিকে এগোতে শুরু করেছে। আমি পাগলের মতো মায়ের পা দুটো জড়িয়ে ধরলাম। আমার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে। আমি বুঝতে পারলাম আমি যে মন্ত্র জানি, যেটুকু শক্তি এতদিনে শ্মশানের সাধনা করে অর্জন করেছি, তাই মারণ ক্রিয়ার সামনে অতি তুচ্ছ। এ যেন এক সমুদ্র বিষের মতো, সামনে এক ফোঁটা অমৃত নিয়ে লড়াই করা। আমি অস্ফুট স্বরে নিজেকেই বললাম, তোরা, তুই বড় অহংকার করেছিলি, আজ তোর সেই বিদ্যাই তোর মায়ের কোনো কাজে আসছে না। এই এক এমন মরণ ফাঁদ যেখানে হাত দিলেই বিষ আরো ছড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারলাম সেই পিশাচ আমাকে কেবল একলা করেনি, সে আমার জ্ঞানকেও তুচ্ছ করে দিয়েছে। ওই দাগগুলো মায়ের প্রাণ শুষে নিচ্ছে, আর আমি কেবল অসহায় দর্শকের মতো তা চেয়ে দেখছি। আমার নিজের ক্ষমতার প্রতি যে বিশ্বাস ছিল, তার নিমেষের মধ্যে ভেঙে পড়ল এই মাঝরাতে। সারাদিন মায়ের এই পাশবিক রূপ দেখার পর যখন ক্লান্ত হয়ে একটু তন্দ্রা মতো আসত, তখনই দেখতাম সেই দুঃস্বপ্ন। স্বপ্নে দেখতাম এক জনহীন ধুধু প্রান্তর, আর
তাতে রূপলি জোছনা উপচে পড়ছে। সেই জোছনায় ম্লান আলোয় অনেক দূরে সাদা শাড়ি পরে একা দাঁড়িয়ে আছেন আমার মা। আমি আকুল হয়ে ডাকতাম, মা, মাগো, আমার কাছে আয়। মা ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতেন, কিন্তু যত কাছে আসতেন ততই দেখতাম মায়ের সেই প্রশান্ত মুখটা বদলে যাচ্ছে। তার চোখের মণি দুটো নেই, সেখানে দুটো বড় বড় ফাঁপা গর্ত, আর কোটরের ভেতরটা আগুনের মতো রক্তবর্ণ হয়ে জ্বলছে। আমি শিউরে উঠে পিছিয়ে যেতাম, আর তখনই মা তার মুখটা হাঁ করতেন। দেখতাম মায়ের মুখ দিয়ে গল গল করে ঘন কালো পিচের মতো বমি বেরোচ্ছে, আর সেই কালো বমির ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র কিলবিলে মানুষের কাটা আঙুল। সেই আঙুলগুলো যেন জীবন্ত, সেগুলো বাতাসের মধ্যে নড়ছে আর আমাকে ধরার জন্য ইশারা করছে। ওই দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে আসতো। আমি চিৎকার করে উঠতে চাইতাম, কিন্তু গলার স্বর ফুটতো না। মনে হতো সেই কালো কুৎসিত আঙুলগুলো আমার টুঁটি চেপে ধরছে। হঠাৎ করেই চিৎকার করে ঘুম ভেঙে যেত আমার। দেখতাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর হ্যারিকেনের আলোটা তপ তপ করে জ্বলছে। কিন্তু বিভূতি, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? ঘুম ভাঙার পরও আমার কানে বেজে উঠত সেই পিশাচের অট্টহাসি। মনে হতো ঘরের অন্ধকার কোনো কোণ থেকে সে আমার এই অসহায়তা দেখে মজা লুটছে। বিভূতি, কিশোরী, সেই চিৎকারটা যখন আমার গলা ছিঁড়ে বেরিয়ে এলো, তখন ঘরটা নিথর হয়ে গিয়েছিল। ধরফর করে উঠে বসলাম। আমার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, সারা শরীর ঘামে জবজবে। কিন্তু স্বপ্নের ঘোর কাটতেই একটা বীভৎস সত্যের মুখোমুখি হলাম। স্বপ্নে দেখা সেই পচা বমির গন্ধটা কেবল স্বপ্নেই ছিল না, বাস্তবেও ঘরটা এক আষ্টে গুমোট আর পচা গন্ধে ভারী হয়ে আছে। মনে হলো যেন কোনো মৃত জন্তু পড়ছে আমার ঠিক সামনেই। জানলার বাইরে তখনও গা ছমছমে অন্ধকার। হ্যারিকেনের ম্লান আলোয় দেখলাম মায়ের ঘরের দরজার তলা দিয়ে এক চিলতে কালচে রঙের তরল গড়িয়ে আসছে। ইতিমধ্যেই কিশোরী শিউরে উঠে জিজ্ঞেস করলো, তবে কি স্বপ্নে যা দেখেছিলেন তা বাস্তবেও? তারানাথ একটা শুকনো ঢোক গিলে বললেন, আমি আর দেরি না করে মায়ের ঘরে ছুটে গেলাম। গিয়ে দেখলাম মা পাথরের মতো মেঝেতে পড়ে আছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মায়ের সেই অস্ফুট স্বর। মা চোখ মেললেন না, কিন্তু তার সেই ফাঁপা গলার আওয়াজটা আমার কানে এসে বিঁধল। মা যেন মা হয়ে নেই, তার শরীরটা ব্যবহার করে অন্য কেউ কথা বলছে। মায়ের মুখ দিয়ে একটা পৈশাচিক হাসি বেরিয়ে এলো। তারপর সেই খসখসে গলায় মা বললেন, তুই যে শক্তির বড়াই করিস, সে শক্তি আজ ধুলো হয়ে গেছে। শ্মশানে ছাই মেখে তোর জীবন শেষ হবে, তুই বাঁচাতে পারবি না। বিভূতি, মায়ের বলা প্রতিটি কথা আমার বুকে তপ্ত শলার মতো বিঁধল। শ্মশানে সাধনা করে যে ছাই বা বিভূতি আমি কপালে পড়ি, আজ সেই পিশাচটা ওটাকেই আমার ব্যর্থতার তকমা বানিয়ে দিল। আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে এলো। যে মা আমাকে আগলে বড় করেছেন,
আজ তার মুখ দিয়েই আমাকে চরম ধিক্কার দেওয়া হচ্ছে। আমি আর্তনাদ করে বললাম, মা, তুমি অমন কথা বলো না মা। আমি তোমার ছেলে। আমি জমের দুয়ার থেকেও তোমাকে ফিরিয়ে আনবো। মায়ের শরীরে তখন অশরীরীর দাপট বেড়ে গেছে। মা এক ঝটকায় উঠে বসলেন। তার ঘাড়টা মটমট করে অদ্ভুত কোণে বেঁকে গেল। তিনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখের কোটরে কোনো মায়া নেই, কেবল এক অগাধ ঘৃণা আর শূন্যতা। মা আবার বলে উঠলেন, ছাই নিয়ে খেলছিস তোরা, তাই তোর কপাল জুড়ে কেবল ছাইয়ের লেখন। তুই দেখবি তোর চোখের সামনে এই শরীরটা আমি ছাই করে দেব। তোর কোনো তন্ত্র, কোনো মন্ত্র তোকে এই পরাজয় থেকে বাঁচাতে পারবে না। আমার বুকটা অভিমানে আর যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে অপরাধী মনে হতে লাগলো। মনে হলো দিগম্বরী বাবার কথাই ঠিক। আমি অলক্ষ্যের সংকেতকে অবজ্ঞা করে নিজের মায়ের উপরেই চরম বিপদ ডেকে এনেছি। আমার এতদিনের সাধনা, এত মন্ত্রোচ্চারণ সবই কি তবে মিথ্যে? আমি কি তবে সত্যিই এক ভ্রষ্ট সাধক, যার কোনো ক্ষমতা নেই নিজের জননীকে রক্ষা করার? মায়ের সেই পৈশাচিক অট্টহাস্যি আর ধিক্কার আমার মাথার ভেতরটা যেন দাউ দাউ করে নাড়িয়ে দিচ্ছিল, জ্বালিয়ে দিচ্ছিল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মা আবার সেই কালো তরল বমি করতে শুরু করেছেন, আর তার শরীরের সেই বিভৎস দাগগুলো এখন সাপের মতো কিলবিল করে গলার দিকে উঠে আসছে। আমার সারা জীবনের অর্জিত জ্ঞান, সেই মন্ত্রপুত কবচ, রুদ্রাক্ষের মালা, সবই আজ যেন কেবল প্রাণহীন খেলনা। ঠিক সেই মুহূর্তে ঝোড়ো হাওয়ায় ঘরের জানলাটা তড়াম করে খুলে গেল। সেই দমকা হাওয়ায় হ্যারিকেনের শিখাটা নিভে যেতে যেতেও আবার জ্বলে উঠল। আর ঠিক তখনই আমার কানের কাছে যেন একটা বজ্র নির্ঘোষ ভেসে এলো। সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর, যা আমি এখানে আসার আগে অনেকবার শুনেছি। তোরা, তুই কার সাথে লড়াই করছিস? নিজের শক্তির সঙ্গে নাকি অহংকারের সঙ্গে? চমকে জানলার দিকে তাকালাম। কেউ নেই, কিন্তু ওই কণ্ঠস্বর দিগম্বরী বাবার। আমি বুঝলাম এই বিভ্রম, এই অসহায়তা সবই আমার পরীক্ষার অংশ। গুরু বলতেন, তন্ত্র মানে দমন নয় রে, তন্ত্র মানে আত্মসমর্পণ। আমি এতক্ষণ নিজের শক্তির বড়াই করে সেই পিশাচকে তাড়াতে চেয়েছি, তাই সে আমার জ্ঞানের উপর হাসছে। কিন্তু মায়ের জন্য সন্তানের যে আকুতি, তার সামনে কোনো পিশাচ টিকতে পারে না। আমি দুমড়ে মুচড়ে যাওয়া মনটাকে শান্ত করলাম। আমার কপালে লাগানো সেই শ্মশানের বিভূতি বা ছাই হাত দিয়ে মুছে ফেললাম। আমি বুঝলাম আমার এই ক্ষুদ্র শক্তিতে আর কাজ হবে না। যে পিশাচ মায়ের শরীর দখল করে নিয়েছে, সে আমার মন্ত্রকে বিদ্রোহ করছে, কারণ আমি অহংকারের বশবর্তী হয়ে লড়াই করছি। আমি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বইছে, যেন প্রকৃতির সমস্ত অশুভ শক্তি আজ একজোট হয়েছে আমাকে আটকাতে। কিন্তু আমার মাথায় তখন দিগম্বরী বাবার সেই অভয় বাণী, আত্মসমর্পণ। আমি অন্ধকার জঙ্গল আর পিচ্ছিল পথ পার হয়ে ছুটতে লাগলাম শ্মশানের সেই নির্জন কুটিরের দিকে।
যেখানে দিগম্বরী বাবা ধুনি চালিয়ে বসে থাকেন। আমার পায়ের তলা কাঁটায় ছিঁড়ে গেল, গায়ে আছাড় খেলাম, কিন্তু থামলাম না। যখন বাবার ডেরায় পৌঁছলাম তখন আমার নাভিশ্বাস উঠছে। দেখলাম বাবা ধুনির সামনে স্থির হয়ে বসে আছেন, যেন তিনি জানতেন আমি আসব। আমি তার পায়ের উপর আছাড় খেয়ে পড়লাম। কান্নায় আমার গলা বুজে এলো। শুধু বললাম, বাবা, বাবা আমাকে রক্ষা করুন, আমার সব শেষ হয়ে গেল। দিগম্বরী বাবা চোখ না মেলেই এক অদ্ভুত শান্ত গলায় বললেন, এলি তবে? তোর অহংকারের চিতাটা তবে আজ জ্বলে উঠল? বাবা, আমি ভুল করেছি। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে প্রকৃতিকে বাঁধতে চেয়েছিলাম। আমার মা মরতে বসেছে বাবা। ওই পিশাচটা মাকে শেষ করে দিচ্ছে। বাবা এবার চোখ মেললেন। সেই চোখ আগুনের শিখার মতো উজ্জ্বল। তিনি কর্কশ কিন্তু গম্ভীর গলায় বললেন, তুই যাকে পিশাচ বলছিস সে তোরই ছায়া তরা। তুই যখনই ভাবলি যে তুই জমের দুয়ার থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারিস, তখনই তুই সেই অশুভ শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিস। তন্ত্র সাধনা কি জাদুকরের খেলা যে তুই যখন খুশি মরণকে ঠেকিয়ে রাখবি? আমি দুহাত জোর করে বললাম, আমি হার মেনেছি বাবা। আমার যা কিছু জ্ঞান, যা কিছু ক্ষমতা, সব আজ আপনার এই ধুনির আগুনে সঁপে দিলাম। আপনি মাকে বাঁচান। বাবা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। আগুনের শিখাটা হঠাৎ লাফিয়ে উঠল। তিনি ধুনির ভেতর থেকে একটা তামাটে রঙের ছোট্ট মাদুলি বের করলেন। মাদুলিটা আগুনের ভেতর থেকেও যেন শীতল হয়ে বেরোলো। বাবা সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধর এটা। এই মাদুলিতে কোনো জাদুকরী মন্ত্র নেই তরা। এতে আছে শুদ্ধ ভক্তি আর আমার দীর্ঘ বছরের সাধনার এক কণা ছাই। যা, দেরি করিস না, এই মাদুলিটা গিয়ে তোর মায়ের গলায় পরিয়ে দে। আমি কাঁপা হাতে মাদুলিটা নিতেই বাবা আবার বললেন, সাবধান তরা। ঘরে ঢোকার পর ওই অশরীরই তোকে প্রলুব্ধ করবে, ভয় দেখাবে, এমনকি মায়ের রূপ ধরে তোকে আলিঙ্গন করতে চাইবে। কিন্তু তুই ভুলিস না, তোর লক্ষ্য শুধু ওই মাদুলিটা মায়ের স্পর্শে আনা। যদি একবার ছোঁয়াতে পারিস তবেই ওই আঁধার কাটবে। আর মনে রাখিস, আজকের পর তোর ওই হাতের সিদ্ধি চিরতরে হারিয়ে যাবে। কি, তুই কি রাজি? আমি রাজি বাবা। মায়ের প্রাণের বিনিময়ে আমি সারা জীবন একজন সাধারণ ভিখারি হয়ে থাকতেও রাজি। বাবা হাত তুলে আমার দিকে ইশারা করলেন, তবে যা, সময় বড় কম। কাল সূর্য ওঠার আগে যদি এই মাদুলি মায়ের গলায় না ওঠে, তবে কালকের সূর্য তোর মা আর দেখবে না। আমি মাদুলিটা কপালে ঠেকিয়ে আবার পাগলের মতো অন্ধকারের বুক চিরে বাড়ির দিকে ছুটতে লাগলাম। মনের ভেতর তখন কেবল একটা শব্দই বাজছে, মা। মাদুলিটা মুঠোয় শক্ত করে চেপে ধরে যখন বাড়ির সদর দরজায় এসে পৌঁছলাম, তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু ভোরের সেই প্রশান্তি কোথাও নেই। চারিদিক এক থমথমে অস্বস্তিতে ভারী হয়ে আছে। পাড়ার কুকুরগুলো অদ্ভুত গলায় আর্তনাদ করছে। আমি হাঁপাতে হাঁপাতে উঠোনে পা দিয়েই পাথরের মতো জমে গেলাম। হ্যারিকেনের ম্লান আলোয় দেখলাম উঠোন জুড়ে এক কালচে লাল স্রোত বয়ে যাচ্ছে। এক লহমায় মনে হলো যেন কোনো কসাইখানা, কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা রক্ত।
আমাদের বহুদিনের পুরনো বিশ্বাসী চাকর সদু, যার ঘাড়ে চড়ে আমি ছোটবেলায় ঘুরেছি, তার নিথর দেহটা উঠানের মাঝখানে পড়ে আছে। তার গলাটা কেউ যেন পাশবিক শক্তিতে ছিঁড়ে নিয়েছে, আর সেই রক্তের স্রোতের ওপর বসে আছেন আমার মা। তার সাদা শাড়িটা রক্তে ভিজে সপসপ করছে, রক্তের ধারাগুলো তার কপাল বেয়ে নেমে আসছে। মা তার 2 হাত দিয়ে সেই রক্তমাখা মেঝেটা ঘষছেন, আর আপন মনেই বিড়বিড় করছেন। বাড়ির কোণে পিসিমা আর পাড়ার 2-1 লোক ভয় সিটিয়ে দাঁড়িয়ে আছেন। কারো মুখে কোনো শব্দ নেই। আমি অস্ফুট স্বরে ডাকলাম, মা। মা ধীরে ধীরে মাথা তুললেন। সেই চাহনি মানুষের নয়, তার চোখের মণি দুটো আবার সেই রক্তবর্ণ ধারণ করেছে। আমাকে দেখেই মা এক বিকট পৈশাচিক চিৎকার করে উঠলেন। মায়ের সেই কর্কশ কণ্ঠস্বর উঠোনের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি 1 পা পিছিয়ে গেলাম। পিসিমা আর্তনাদ করে উঠলেন, তারা যাস না বাপ, যাস না। ও তোর মা নয়, ও সাক্ষাৎ জম। মা, এই কি করেছো তুমি? শুধু কাকা তো তোমার কোনো ক্ষতি করেনি। মা খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসি যেন 1000টা কাঁচ ভাঙার শব্দ। ক্ষতি না রে তোরা, ওটা তো বলি। তোর ওই মাদুলির তেজ কমাতে একটু তাজা রক্তের দরকার ছিল। এবার আয়, মাদুলিটা পড়বি তো। আয়, আমার কোলে আয়। মা হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তার নখগুলো রক্তে ভেজা, মুখ দিয়ে সেই কুৎসিত লালা ঝরছে। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। তখনই দিগম্বরী বাবার কথা মনে পড়ল। সে তোকে প্রলুব্ধ করবে, ভয় দেখাবে। তুই যেই হোস, আমার মায়ের শরীর ছেড়ে বেরিয়ে যা। মা হঠাৎ শান্ত হয়ে গেলেন। তার মুখটা মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই পুরনো মমতাময়ী চেহারা ফিরে এলো যেন। মা কাঁদতে কাঁদতে বললেন, তোরা বাপ আমার বাচ্চা, দেখ এরা আমার মেরে ফেলছে। তুই তো আমার ছেলে, তুই তো আমার রক্ষা করবি বলেছিলি। আয় না বাবা, আমায় একবার জড়িয়ে ধর। এই দৃশ্য দেখে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমি জানি এটা বিভ্রম, তবু মায়ের ওই কান্না অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি 2 হাত বাড়িয়ে এগোতে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই রক্তের গন্ধটা আমার নাকে ধাক্কা দিল। না, এটা মায়ের গন্ধ নয়, এটা পচা গলা মৃতদেহের গন্ধ। না, তুই আমার মানুষ, তুই পিশাচ। মার মুখটা আবার সেই বিভৎস রূপ নিল। তিনি এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তার শরীরের হাড়গুলো মটমট করে বেজে উঠল। তিনি কর্কশ গলায় গর্জন করে বললেন, তবে তাই হোক। তুই যখন মার মায়া ত্যাগ করেছিস, তবে এই রক্ত দিয়ে তোকে স্নান করাবো আজ।
মা এক লাফে আমার দিকে তেড়ে এলেন। তার হাতের আঙুলগুলো যেন বাঘের থাবার মতো ধারালো হয়ে গেছে। উঠোনের সেই রক্তের পিচ্ছিল পথে আমি ভারসাম্য হারালাম। হাতে ধরা সেই মাদুলিটা মুঠোয় পেশা হয়ে যাচ্ছে। আমি বুঝলাম এই মুহূর্তেই যদি কিছু না করি তবে সতু কাকার মতো আমার দেহটাও এই উঠোনে পড়ে থাকবে। আমার মা চিরতরে সেই পিশাচের গ্রাসে চলে যাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল। মা আমার শরীরের এক হাত দূরত্বের কাছে আসতেই যেন কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন। তার শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে গেল, আর মুখ দিয়ে বেরিয়ে এলো এক অমানসিক আর্তনাদ। আমি বুঝলাম দিগম্বরী বাবার দেওয়া সেই মাদুলিটার তেজ কাজ শুরু করেছে। বাবা বলেছিলেন, এতে আছে আমার দীর্ঘ বছরের সাধনার এক গোনা ছাই। সেই ছাইয়ের পবিত্রতা আজ আমাকে এই অশুভ শক্তির থাবা থেকে আড়াল করে রেখেছে। পিশাচটা আবার তেড়ে আসবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই অদৃশ্য এক ধাক্কা এসে ছিটকে যাচ্ছিল। মা এবার ক্রূর হাসিতে ফেটে পড়লেন। তার শরীরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে বলতে লাগলো, এ কথা বলেই মা নিজের বুকের ওপর নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করলেন। তর করে তাজা রক্ত ঝরতে শুরু করলো মায়ের শরীর থেকে। পিসিমা আর্তনাদ করে উঠলেন, ওরে তারা, ও তো নিজেকে শেষ করে দিচ্ছে। কিছু একটা কর বাবা, কিছু একটা কর। আমার চোখের সামনে নিজের জন্মদাত্রী মায়ের এই আত্মহনন সহ্য করার ক্ষমতা ছিল না। আমি বুঝলাম এই অশুভ শক্তি আমাকে মারতে না পেরে মাকেই শেষ করে দিতে চাইছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। সেই অদৃশ্য সুরক্ষা কবচ ছেড়ে আমি ঝাঁপিয়ে পড়লাম মায়ের ওপর। পিশাচের এবার সুযোগ মিলল। আমি মাকে জড়িয়ে ধরতেই তার নখগুলো আমার কাঁধে আমূল বিঁধে গেল। অসহ্য যন্ত্রণায় আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার কানের কাছে মুখ এনে সেই পৈশাচিক গলায় ফিস ফিস করে বললেন, মর, এবার তুই আর তোর মা দুজনেই জমের দুয়ারে যাবি। মা আমার কাঁধের মাংস ছিঁড়ে নিতে চাইলেন। হাড় মড়মড় করার শব্দ শুনলাম আমি, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে সেই যন্ত্রণা সহ্য করলাম। আমার এক হাত তখন পিশাচের দখলে, অন্য হাতে আমি মাদুলিটা মুঠো করে ধরে আছি। আমি আবার জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে চিৎকার করে উঠলাম, জয় দিগম্বরী বাবার জয়, জয় মা তারা। পিশাচের প্রবল বাধার মুখেও আমি আমার হাতটা বাড়িয়ে মায়ের রক্তমাখা গলার দিকে নিয়ে গেলাম। মা আমাকে সরিয়ে দেওয়ার জন্য অমানসিক শক্তি প্রয়োগ করেছিলেন। তার ঘাড়টা মটমট করে 180 ডিগ্রি ঘুরে গেল আমাকে কামড়ানোর জন্য, কিন্তু আমি হার মানলাম না। ঠিক যে মুহূর্তে তার দাঁত আমার গলায় বিঁধতে যাবে, সেই মুহূর্তে আমি মাদুলিটা মায়ের গলায় পরিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বজ্রপাতের মতো সারা শব্দে সারা বাড়ি কেঁপে উঠল। মায়ের শরীর থেকে এক ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠে গেল। মা এক দীর্ঘ যন্ত্রণাময় চিৎকার করে উঠলেন, আর সেই শব্দে আমাদের উঠোনের আম গাছটার ডালপালাগুলো সব ভেঙে পড়ল। পরক্ষণেই চারিদিক নিথর। মা নিস্তেজ হয়ে আমার গায়ের উপর ঢলে পড়লেন।
তার শরীর থেকে সেই আষ্টে পচা গন্ধটা নিমেষের মধ্যে কর্পূরের মতো উবে গেল। আমি অনুভব করলাম আমার কাঁধ থেকে গল গল করে রক্ত ঝরছে, কিন্তু সেই পৈশাচিক শক্তিটা আর নেই। মায়ের শরীর থেকে সেই অশুভ ছায়াটা বেরিয়ে যেতেই চারিদিক কেমন যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আমি জানতাম খেলা এখনো শেষ হয়নি। ওই পিশাচটা পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু সে ধূলিসাৎ হয়নি। সে এখন আহত বাঘের মতো বাড়ির চারপাশের অন্ধকারে ওঁত পেতে আছে। সুযোগ পেলেই আবার ঝাঁপিয়ে পড়বে। আমার কাঁধের ক্ষত থেকে তখন রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু যন্ত্রণার চেয়েও বড় হয়ে দেখা দিল আমার ভেতরের সুপ্ত ক্রোধ। যে পিশাচ আমার মাকে নিয়ে তামাশা করেছে, যে আমার অবোধ চাকর সদুর রক্ত দিয়ে উঠোন রাঙিয়েছে, তাকে আমি আজ রেহাই দেব না। আমি এতক্ষণ কাঁদছিলাম, কিন্তু এখন আমার চোখে আগুন। আমি টলটে টলটে উঠে দাঁড়ালাম। পিসিমা ভয়ে থরথর করে কাঁপছিলেন। আমি চিৎকার করে বললাম, পিসিমা, মাকে চাপটে ধরে ঘরের ভেতর নিয়ে যাও। খবরদার, আমি ফেরা না পর্যন্ত দরজার খিল খুলবে না। আজ আমি তারানাথ তান্ত্রিক দিগম্বরী বাবার শিষ্য। এই পিশাচের শেষ দেখে ছাড়ব। পিসিমা মাকে ধরাধরি করে ভেতরে নিয়ে যেতেই আমি সদর দরজার দিকে এগোলাম। অন্ধকারের ভেতর থেকে সেই বিকট হাসির শব্দ আবার ভেসে এলো। পিশাচটা যেন বাতাস থেকে কথা বলছে। তোরা তুই ওই তামাটে মাদুলি দিয়ে আমাকে আটকে রাখবি কতক্ষণ? ওই বুড়ো শক্তি যখন শেষ হবে, তখন তোর মর কলজেটা আমি টেনে বের করে আনবো। তোর আজ আর নিস্তার নেই রে পাপিষ্ঠ। তুই রক্ত চেয়েছিলি না? এই দেখ আমার রক্ত। আমি আমার কাঁধের ক্ষত থেকে এক আঁচলা তাজা রক্ত নিয়ে সদর দরজার কাঠের উপর লেপে দিলাম। তারপর পৈশাচিক ক্ষিপ্রতায় আঙুল দিয়ে সেখানে একটা ভৈরব চক্র চিহ্ন আঁকলাম। দিগম্বরী বাবা শিখিয়েছিলেন, এই চিহ্ন যদি সাধকের নিজের রক্ত দিয়ে আঁকা হয়, তবে কোনো অশরীরই তো দূর, স্বয়ং যমদূত সেই চৌকার ডিঙোতে পারে না। আমি চিৎকার করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওং ইং ফট। আজ এই রক্ত সীমানার ভেতরে যদি তোর ছায়াও পড়ে, তবে তুই ভস্ম হয়ে যাবি। বাইরের অন্ধকারে একটা তীব্র আর্তনাদ শোনা গেল। মনে হলো যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে পিশাচটা ছিটকে পড়েছে। সে গগন বিদারী চিৎকার করে উঠল, তোরা তুই নিজের মরণ ডেকে আনলি। তোর এই রক্ত তোকে শুকিয়ে মারবে। তুই তোর মাকে নিয়ে এই খাঁচায় বন্দি থাকবি, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করব। অপেক্ষা কর, কিন্তু জেনে রাখিস, সূর্য ওঠার সাথে সাথে যখন ভৈরবের জ্যোতি এই মাটিতে পড়বে, তখন তোর অস্তিত্ব এই মহাবিশ্ব থেকে মুছে যাবে। আমি আজ আমার সাধনা, আমার জীবন সব বাজি রেখেছি। মাকে তোর হাতে তুলে দেওয়ার আগে আমি নিজে তোর চিতা জ্বালাবো। আমি দৌড়ে ঘরে ফিরে এলাম। মা তখন মেঝেতে শুয়ে হাঁপাচ্ছেন। তার জ্ঞান ফিরেছে, কিন্তু পিশাচটা আবার তাকে দূর থেকে কাবু করার চেষ্টা করছে। দেখলাম মায়ের হাত পাগুলো আবার অদ্ভুতভাবে শক্ত হয়ে ধনুকের মতো পেকে যাচ্ছে। মা দাঁতে দাঁত চেপে ঘুমাচ্ছেন। তোরা, ও আসছে, ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে রে। আমি
আমি মায়ের মাথাটা নিজের কোলে তুলে নিলাম, তার কপালে হাত রেখে বললাম, কেউ নেই মা, আমি আছি। এই দেখো, দিগম্বরী বাবার দেওয়া রক্ষা কবচ তোমার গলায়। যে শক্তি সদু কাকাকে মেরেছে সে আজ এই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তুমি শুধু আমার দিকে তাকাও মা। বাইরে থেকে পিশাচটা এবার ঘরের জানলায় ধাক্কা দিতে শুরু করলো। খড়খড়িগুলো মটমট করে ভাঙার শব্দ হচ্ছে। সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে ভেতরে ঢোকার। আমি বুঝতে পারলাম আমার শরীর থেকে রক্ত কমে আসায় আমার মন্ত্রের তেজ কমছে, কিন্তু আমি হার মানলাম না। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। জানলার কপাটগুলো পিশাচের অদৃশ্য থাবায় আছাড় খাচ্ছে, যেন কোনো ক্ষুধার্ত নেকড়ে কাঠের দেওয়াল ভেদ করে ভেতর ঢুকতে চাইছে। আমি মায়ের মাথাটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার কাঁধের ক্ষত থেকে চুঁইয়ে পড়া রক্তে জামা ভিজে সপসপে হয়ে গেছে। মাথাটা ক্রমশ ঝিমঝিম করছে। পিসিমা কোণের অন্ধকারে বসে অস্ফুট স্বরে জপ করছিলেন। তিনি হঠাৎ আর্তনাদ করে উঠলেন, তারা দেখ, তোর মায়ের চাউনিটা আমার আমার কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম মায়ের চোখের মণি দুটো আবার উল্টে যাচ্ছে। গলায় শিরাগুলো দড়ির মতো ফুলে উঠছে। বাইরে থেকে সেই পিশাচটা অট্টহাসি করে উঠল। তোর মরকল যেটা আমি টেনে বের করে আনবো। আমি দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠলাম, চুপ কর রে পাপিষ্ঠ, তুই বাইরেই পচে মরবি। সারাটা রাত কাটলো এক চরম অনিশ্চয়তায়। এক মুহূর্তের জন্য আমার চোখের পাতা এক করতে পারিনি। একটু তন্দ্রার মতো এলেই মনে হচ্ছিল ঘরের কোণ থেকে কোনো কুচকুচে কালো হাত মায়ের দিকে এগিয়ে আসছে। পিসিমা ফিস ফিস করে বললেন, তারা এইভাবে আর কতক্ষণ? রক্ত যা ঝরছে তুই তো নিজেই শেষ হয়ে যাবি বাবা। দিগম্বরী বাবার কবচ তো ওকে শান্ত করেছে, কিন্তু মা তো ধুকছে রে। মাকে কি তাহলে আর ফেরানো যাবে না? আমি জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। পিশাচটা এখন শান্ত, কিন্তু আমি জানি ও ওখানেই আছে। ভোরের আবছা আলো ফুটতেই পিশাচের সেই তর্জন গর্জন একটু কমল। আমি পিসিমাকে বললাম, পিসিমা, এই পিশাচটা সাধারণ নয়, এ মায়ের রক্তে মিশে গেছে। কবচ ওকে আটকে রেখেছে ঠিকই, কিন্তু মায়ের জীবন শক্তি ও শুষে নিচ্ছে। আমাদের হাতে সময় কম। তাহলে উপায়? দিগম্বরী বাবা তো এখন সাধনায় লীন হয়ে আছেন। তাকে পাবো কোথায় বলতো? হঠাৎ আমার মনে পড়ে গেল ছোটবেলায় শোনা একটা কথা। গ্রামের বয়স্ক বৈদ্যমশাই একবার বলেছিলেন সিদ্ধেশ্বরী মায়ের থানের কথা। আমি সোজা হয়ে বসলাম। পিসিমা, এখান থেকে 10 ক্রোশ দূরে নিবিড় জঙ্গলের ভেতরে সিদ্ধেশ্বরী মায়ের থান আছে না? না না, ওরে ওরে ওদিকে যাস না বাবা, ওটা তান্ত্রিকদের জায়গা। ওখানে মানুষ সুস্থ হয় ঠিকই, কিন্তু যে বিধি মেনে পুজো দিতে হয় তা সাধারণ মানুষের কর্ম নয় বাবা। তুই যাস না। সামান্য একটু ভয় পেলেই নাকি ওখানে মানুষ পাথর হয়ে যায়। হয় যে দিনের পর দিন ভয়ঙ্কর শ্মশানের সাধনা করেছে, তার আর কিসের ভয় পিসিমা? মাকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারবো না। সদু কাকার রক্ত আমি বৃথা যেতে দেব না। ভোরের ম্লান আলোয় মায়ের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আমি বুঝলাম আর দেরি করার এক মুহূর্ত সময় নেই। মায়ের শরীরটা যেন ক্রমশ হিম হয়ে আসছে, অথচ মাঝে মাঝেই পৈশাচিক আবেশে সেই দেহটাই আবার ধনুকের মতো পেকে উঠছে। আমি ধড়মড় করে উঠে দাঁড়ালাম।
পিসিমাকে বললাম, পিসিমা আপনি মায়ের কাছে থাকুন, আমি একটা গরুর গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছি, আমাদের আজই বেরোতে হবে। সিদ্ধেশ্বরী মায়ের থানে, এছাড়া আর কোনো পথ নেই। বলেই আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। সিদ্ধেশ্বরী বাবার শিখিয়ে দেওয়া রক্ত কবচ আর আমার নিজের রক্তে আঁকা ভৈরব চক্র তখনও সদর দরজায় জ্বলজ্বল করছে। পিশাচটা দিনের আলোয় অদৃশ্য হয়েছে ঠিকই, কিন্তু আমি টের পাচ্ছিলাম সে বাতাসের ঘ্রাণে মিশে আছে। অনেক কষ্টে গ্রামের এক সাহসী কারওয়ান বিশুকে রাজি করালাম। সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার চোখের আগুন আর আমার অদম্য জেদ দেখে সে আর না করতে পারল না। বাড়িতে ফিরতেই দেখলাম বাবা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছেন। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা। বাবা বললেন, তারা পিসির কাছে সব শুনলাম। মাকে এই অবস্থায় 10 ক্রোশ পথ নিয়ে যাওয়া কি ঠিক হবে? ও কি সহ্য করতে পারবে? বাবা পিশাচটা বাইরে ওত পেতে আছে, রাত নামলেই ও আবার ঝাঁপিয়ে পড়বে। বাড়িতে থাকলে মাকে বাঁচানো যাবে না। সিদ্ধেশ্বরী মায়ের থানই এখন শেষ ভরসা, আপনিও চলুন আমাদের সাথে। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। তাই হোক, মায়ের যা কপাল। আমি তৈরি হয়ে নিচ্ছি। বিশু গাড়ি নিয়ে দোরগোড়ায় হাজির হলো। আমি আর বাবা ধরাধরি করে মাকে গাড়ির ভেতরে খড়ের শয্যার উপর শুয়ে দিলাম। মা একবার চোখ মেললেন, কিন্তু সেই চোখে চেনা দৃষ্টি নেই। বিড়বিড় করে বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? অন্ধকার, সব অন্ধকার। ভয় নেই মা, আমরা সিদ্ধেশ্বরী মায়ের কাছে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। গাড়ি চলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ শব্দে চাকা ঘুরছে আর ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে অজানার দিকে। দুপুরের কড়া রোদ মাথার উপর দিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মাঠের পর মাঠ পেরিয়ে আমরা যখন ঘন জঙ্গলের সীমান্তে পৌঁছলাম, তখন চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে এলো। বিশু গাড়োয়ান হঠাৎ গাড়ি থামিয়ে দিল। তার গলা কাঁপছে। ঠাকুরমশাই, ওই দেখুন, ওই যে দূরে বড় বটগাছটার আড়ালে ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই সিদ্ধেশ্বরী মায়ের থান। এর বেশি গাড়ি নিয়ে আমি যেতে পারবো না। বনের ভেতরে অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছে। আমি গাড়ি থেকে নামলাম। সত্যি চারিদিকের গা ছমছম অন্ধকারের মধ্যেও মন্দির চত্বরে পা রাখতেই আমার মনে হলো এক অদ্ভুত শীতল হাওয়া আমাকে ছুঁয়ে গেল। সারা রাতের ক্লান্তি আর কাঁধের যন্ত্রণাটা যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে গেল। এক স্বর্গীয় প্রশান্তি আমার ভেতরটা জুড়িয়ে দিল। আমি বাবাকে ডাকলাম, বাবা নামুন, আমরা পৌঁছে গেছি। বাবা আর আমি খুব সাবধানে মাকে গাড়ি থেকে নামিয়ে পাঁজা গোলা করে ধরলাম। জঙ্গলের ঝোপঝাড় সরিয়ে আমরা যখন মন্দিরের চত্বরে ঢুকলাম, দেখলাম মশাল জ্বলছে চারিদিকে। পাথরের তৈরি প্রাচীন মন্দির, শ্যাওলা ধরা দেয়াল, কিন্তু তার ভেতর থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। মায়ের বিগ্রহের সামনে মাকে শুইয়ে দিলাম আমরা। দেবীর বিগ্রহ দেখে মনে হলো মা যেন করুণা ভরা চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি বিগ্রহের সামনে লুটিয়ে পড়ে টুকরে কেঁদে উঠলাম। মা সিদ্ধেশ্বরী, তোমার এই অবোধ সন্তানের দিকে তাকাও, যে অশুভ শক্তি আমার মাকে গ্রাস করতে চাইছে। তুমি তার বিনাশ করো মা। আমি দিগম্বরী বাবার নগণ্য শিষ্য, আমার কোনো ক্ষমতা নেই, তুমি রক্ষা করো। মা তখন বিগ্রহের সামনে কাঁপছিলেন শুয়ে। হঠাৎ তার শরীরটা একবার সজোরে কেঁপে উঠল। সে
আষ্টে পচা গন্ধটা আবার যেন অল্প সময়ের জন্য ফিরে এলো। আমি অনুভব করলাম মন্দিরের শক্তির সাথে বাইরের সে পিশাচের লড়াই শুরু হয়েছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে গম্ভীর এক কণ্ঠস্বর শোনা গেল। ভয় পাবি না তারানাথ, এই চৌকাঠের ভেতর অশুভের প্রবেশ নিষেধ, কিন্তু উদ্ধার পেতে গেলে তোকে আজ রাতটা দেবীর পায়ের কাছে বসে বিশেষ বিধি পালন করতে হবে। বল, তুই কি প্রস্তুত? আমি বিগ্রহের দিকে তাকিয়ে দু হাত জোর করে বললাম, আমি প্রস্তুত মা। আমার জীবন গেলেও আমি এই বিধি পালন করব। শুধু আমার মাকে সুস্থ করে দাও। অন্ধকার গর্ভগৃহের ভেতর থেকে সেই গম্ভীর কণ্ঠস্বর আবার গম গম করে উঠল। আগন্তুক সন্ন্যাসী মূর্তির আড়াল থেকে সামনে এলেন। তার সারা গায়ে ছাই মাখা, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি আমার দিকে চেয়ে বললেন, শোন তারানাথ, এই বিধি বড় কঠিন। তোকে এই মন্দিরের চাতালে এক হাঁটু রক্ত জবা ফুলের ওপর বসতে হবে। সারা রাত তুই নড়তে পারবি না, জপ করতে পারবি না। শুধু তোর মায়ের হাতটা শক্ত করে ধরে রাখতে হবে। এই রাতে পিশাচটা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু সে বাইরে থেকে তোর মনের ওপর আক্রমণ চালাবে। সে তোকে তোর জীবনের সব থেকে যন্ত্রণাময় স্মৃতিগুলো দেখাবে। যদি তোর হাত একবার আলগা হয়, তবে জানবি পিশাচ তোর মায়ের প্রাণবায়ু টেনে বের করে নিয়ে যাবে। পারবি তো? আমি মরণপণ সংকল্প নিয়ে বললাম, পারবো ঠাকুর, আপনি শুধু আশীর্বাদ করুন। বাবাকে সন্ন্যাসী আড়ালে নিয়ে গেলেন। আমি আর মা পড়ে রইলাম সেই হিমশীতল পাথরের মেঝেতে। চারদিকে রাশি রাশি রক্ত জবা ছড়ানো। আমি মায়ের বরফ শীতল হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরলাম। রাত বাড়তে লাগলো। মন্দিরের বাইরের জঙ্গলে বাতাসের শোঁ শোঁ শব্দ ক্রমশ অমানসিক চিৎকারে রূপান্তরিত হলো। হঠাৎ মনে হলো মন্দিরের ছাদটা যেন ফেটে পড়ছে। আমার কাঁধের ক্ষতটা নতুন করে জ্বলতে শুরু করলো। মনে হলো কেউ যেন তপ্ত লোহার শলাকা দিয়ে আমার হাড়ের ভেতরটা খুঁচিয়ে দিচ্ছে। আমি দাঁতে দাঁত চিপে ধরলাম। আমার হাতটা ঘামছে, কাঁপছে। হঠাৎ মা ফিসফিস করে বলে উঠলেন, তোরা ছেড়ে দে বাবা, আর পারছে না। দেখ, শুধু ডাকছে আমাকে। ওই দেখ, শুধু গলা কাটা শরীরটা দরজায় দাঁড়িয়ে আছে। মা এদিকে তাকিও না, ওটা মায়া। আমি তোমার হাত ধরে আছি মা। ঠিক সেই মুহূর্তে বাইরের অন্ধকার থেকে সেই পরিচিত পৈশাচিক হাসি ভেসে এলো। পিশাচটা যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আমার থেকে তুই বাঁচবি। তোর রক্তে নেশা, তোর ভয়ে আমার শক্তি বাড়ে। ও বুড়িটাকে ছাড়, ওকে নিয়ে আমার খিদে মিটবে, আর তুই পালাতে পারবি। আমার চোখের সামনে ভেসে উঠল বাবার বিষণ্ণ মুখ, পিসিমার কান্না। আমার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সারা শরীরে লক্ষ লক্ষ বিছে কামড়াচ্ছে। যন্ত্রণায় আমার আঙুলগুলো অসাড় হয়ে আসছিল। মা হঠাৎ অস্বাভাবিক শক্তিতে আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন। তার নখ আমার চামড়া চিরে মাংসের ভেতরে ঢুকে গেল। আমি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বললাম, মা স্থির হও, আমি ছাড়বো না, প্রাণ গেলেও না।
বাইরে থেকে পিশাচটা আবার গর্জে উঠল। তোরা, তুই মিথ্যে সাধনা করছিস। দিগম্বরী বুড়ো তোকে ঠকিয়েছে। দেখ, মন্দিরের ওই কোণে তোর মার চিতা জ্বলছে। তুই কি চাস ও জ্যান্ত পুড়ে মরক? হঠাৎ দেখলাম সত্যি সত্যি মন্দিরের ভেতরে আগুনের শিখা লকলক করে উঠছে। আগুনের উত্তাপ আমার চামড়া পুড়িয়ে দিচ্ছে। আমার মনে হলো আমি আর সহ্য করতে পারছি না। হাতটা আলগা হয়ে আসছিল। তখনই মনে পড়ল দিগম্বরী বাবার সেই কথা। ভয় হলো ছায়া, আর বিশ্বাস হলো ধ্রুবতারা। আগুনের লেলিহান শিখা যখন আমার চোখের মনি ঝলসে দিতে চাইছে, তখন মনে হচ্ছে আমার হাতের মুঠোয় থাকা মায়ের হাতটা অঙ্গারে পরিণত হচ্ছে। ঠিক তখনই আমি চোখ বুঝলাম। বাইরের সেই পৈশাচিক চিৎকার, হাড় হিম করা হাসি আর আগুনের গর্জন সব কিছুকে ছাপিয়ে আমার অন্তরের গহীন থেকে একটা মন্ত্র উচ্চারিত হলো। ওং হ্রিং ক্লিং সিদ্ধেশ্বরই নমঃ। হঠাৎ অনুভব করলাম সেই অসহ্য উত্তাপ নিমেষের মধ্যে এক স্নিগ্ধ চন্দনের শীতলতায় পরিণত হলো। মন্দিরের সেই গম্ভীর কণ্ঠস্বর আবার গম গম করে উঠল। তারানাথ, চোখ খোল। ভয়কে তুই জয় করেছিস। আমি চোখ মেলতেই দেখলাম এক অদ্ভুত অলৌকিক কাণ্ড। মন্দিরের শ্যাওলা ধরা পাথরের দেওয়াল ফেটে এক তীব্র জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সেই আলো কোনো প্রদীপের নয়, কোনো মশাল বা সূর্যের নয়। সে এক সহস্র সূর্যের তেজ মেশানো স্নিগ্ধ নীলিমা। বিগ্রহের সামনে থেকে ধীরে ধীরে এক দিব্য নারী মূর্তি উদ্ভাসিত হলেন। তার জটাজাল আকাশচুম্বী, ললাটে তৃতীয় নয়ন আগুনের মতো জ্বলছে, কিন্তু ওষ্ঠা ধরে লেগে আছে এক জননীর প্রশস্ত হাসি। মা সিদ্ধেশ্বরী স্বয়ং প্রকট হয়েছেন। মন্দিরের চৌকাঠের বাইরে সেই ছায়া মূর্তিটা, সেই পিশাচটা তখন যন্ত্রণায় ছটফট করছে। দেবীর গায়ের সেই দিব্য আলোর একটা শিখা যখনই মন্দিরের বাইরে আছড়ে পড়ল, পিশাচটা আর্তনাদ করে উঠল। তার সেই পচা মাংসের বিভৎস শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। সে শেষবারের মতো একটা হাহাকার করে উঠল, যা সারা জঙ্গলকে কাঁপিয়ে দিল। আর তারপরেই সব চুপ। ঘোর অন্ধকার চিরে ভোরের প্রথম আলোর মতো এক পরম শান্তি নেমে এলো মন্দিরে। মা সিদ্ধেশ্বরী আমার দিকে তাকিয়ে একবার হাত তুললেন। এক লহমায় আমার কাঁধের ক্ষত, সারা শরীরের যন্ত্রণা আর মনের সব গ্লানি মুছে গেল। বিগ্রহের সামনে শুয়ে থাকা আমার মা দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে স্থির হলেন। তার গায়ের সেই নীলচে ভাব কেটে গিয়ে স্বাভাবিক রক্তের আভা ফিরে এলো। দেবী মূর্তি আবার ধীরে ধীরে বিগ্রহের ভেতরে বিলীন হয়ে গেলেন। মশালগুলো নিভে এসেছে। এই সেই ছাই মাখা। সন্ন্যাসী এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। ওঠ তারানাথ, তোর পরীক্ষা শেষ। তোর বিশ্বাস আজ যমরাজকেও হার মানিয়েছে। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। মা চোখ মেলেছেন, অস্ফুট স্বরে বললেন, তোরা জল, একটু জল দে বাবা। মায়ের সেই ক্ষীণ কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা যেন হু হু করে ভেঙে পড়ল।
আমি মায়ের কোলে মাথা রেখে হাউ মাউ করে কেঁদে উঠলাম। এই সেই মা যাকে আমি প্রায় হারিয়ে ফেলেছিলাম। জঙ্গলের এই মন্দিরের পুরোহিত মঙ্গল আরতির কারণে মন্দিরে আসছিলেন। তার বাড়িতেই গতকাল বাবা ছিলেন। দেখলাম পুরোহিতের সাথে বাবাও এলেন। আমার বাবার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে বললাম, বাবা, বাবা দেখো, মা কথা বলছে, মা ফিরে এসেছে। বাবা দেওয়াল ধরে কোনো ক্রমে দাঁড়িয়ে পড়লেন। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি বিগ্রহের চরণে মাথা ঠুকে শুধু বললেন, দয়াময়ী, এ যাত্রা বাঁচিয়ে দিলে মা। কিন্তু যখন আমি মাকে উঠে বসতে সাহায্য করলাম, মা আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যা আমার মনটা ভেঙে গেল। মা দুর্বল হাতে আমার মুখটা মুছে দিয়ে বললেন, তোরা আমার জন্য তোকে কত কষ্ট পেতে হলো রে। তুই কেন এইসব তন্ত্রমন্ত্রের পথে গেলি? ফিরে আয় বাবা আমার কাছে, সংসারী হ। আমি মায়ের হাতটা আবার শক্ত করে ধরলাম। চারিদিকের রক্ত জবাগুলো তখন ভোরের আলোয় যেন রক্তের মতো লাল দেখাচ্ছে। কথা বলতে বলতে তারানাথ পুনরায় সিগারেটে টান দিলেন। আচ্ছা, ওই সন্ন্যাসী, তার আর কোনো দেখা পাননি? আর ওই পিশাচটা, সে কি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? সন্ন্যাসী মহারাজকে আর কোনোদিন দেখিনি। সে কি আর আজকের ঘটনা? কতগুলো বছর যে কেটে গেল। অনেকগুলো বছর হয়ে গেল মাকে হারিয়েছি। আর পৈতৃক ভিটেটাও আবছা মনে পড়ে, যেখানে শৈশবের দিনগুলো হেসে খেলে কেটে গিয়েছিল। মায়ের সাথেই খেলা করে দিনগুলো কিভাবে যে কাটতো, সে মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু এই ঘটনার কথা আজও মনে পড়ে। বাইরে বাজ পড়ল। ছাতাগুলো রাখা ছিল এক কোণে। আমরা আর বেশি দেরি করলাম না, উঠে পড়লাম। তারানাথ যেন সজাগ হয়ে উঠলেন এবং আমাদের দিকে তাকিয়ে বললেন, ও, তোমরা বুঝি চললে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনার এই গল্পটা মনে গভীর রেখাপাত করলো। আর সত্যি মনে পড়ল, জগতে মায়ের চাইতে বড় আর কেউ নেই। তারাই তো আমাদের লালন পালন করে বড় করেছেন। এই কথা শোনার পর তারানাথ ম্লান হাসি হাসলেন। তারপর আমাদের এগিয়ে দিয়ে এলেন দরজা পর্যন্ত। আমরা দেখলাম বিদায় বেলায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। আমরা দ্রুত ছাতা মাথায় দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। পিছনে পড়ে রইল তারানাথ তান্ত্রিকের সেই বৈঠকখানা, আর সেই মানুষটি যে কিনা প্রতি সন্ধেবেলায় আমাদের গল্পের ঝুলি উপর করে তার অভিজ্ঞতা জানায়। যেতে যেতে কিশোরীকে আমি একবার জিজ্ঞাসা করলাম, কি হে ভায়া, বেরিয়ে আসার পর থেকে দেখছি তোমার মুখে কোনো কথা নেই, কি ব্যাপার? তুমি তো স্তব্ধবাক হয়ে গেলে হে। দগ্ধবাক কি আর সাথে হয়েছি? গল্পটা সত্যি মিথ্যে যাচাই করার কোনো জায়গা নেই মনে।